গুড ইভিনিং। রিসেপশানের ইনভাইট রয়েছে, তাহলে চলো সুন্দর করে সেজে গুজে এসে তোমাদের সাথে শেয়ার করছি আমি কেমন সুন্দর করে সাজলাম। তো দেখো, ফাইনালভাবে সুন্দর করে সেজে নিয়েছি। কি কেমন লাগছে বলো, কমেন্টের মাধ্যমে তাড়াতাড়ি জানিয়ে দাও কেমন লাগছে। আর হেয়ার স্টাইলটা আমি পার্লার থেকে করে এসেছি। আর এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা আমার ননদ দিয়েছিল অ্যানিভার্সারিতে, সেটার ভাঙা হয়েছিল না, তো আজকে ভাঙলাম। আর এই ব্লাউজটা মিশো থেকে অর্ডার দিয়ে নিয়েছি, খুব সুন্দর মানিয়েছে না শাড়িটার সাথে। তো চলো এবার তোমাদেরকে দেখাই গিফট, কি গিফট দেবো। এইটা হলো গয়নার বাক্স। এই বাক্সটা আমার বর নিচে হাতে তৈরি করেছে, কি সুন্দর তাই না? চলো তোমাদেরকে খুলে দেখাই। এই দেখো, ও এর থেকে এরকম জিনিস অনেক সুন্দর সুন্দর কাজ পারে, ওর হাতের কাজ এতটাই সুন্দর, দেখলে তাক লেগে যায়। তো দেখো কি সুন্দর, খুব বড় সড়ো এটা, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। আর খুবই সুন্দর। তারপরে দেখো, আমরা তিনজনে রেডি হয়ে নিয়েছি, আর গোপাল বাইরে গেছে টুকটুক করতে, আর ঠান্ডা বলে একটু গায়ে চাদরটা জড়িয়ে নিয়েছি। আর এই দেখো বাবু পরেছে ব্লেজার, কিন্তু ওকে দেখতে পাবা না কারণ তো স্থিরতাই নেই। তারপরে আমার ভালো করে তুলিকে বললাম একটু ভালো করে ধরতো, পুরো লুকটা দেখিয়ে নিই। তাহলে চলো এবারে যাওয়া যাক। তারপরে চলে এসেছি, আর এখন প্রায় 10:30টার কাছাকাছি বাজে। তাহলে চলো উপরে যাওয়া যাক। আর সামনে সব নাচ গান করছিল, নাচানাচি, তো আমি এসে দেখছি প্রায় নাচানাচি বন্ধ হয়ে গেছে। তাহলে চলো উপরে গিয়ে গিফটটা দিয়ে নিই, আর তোমাদেরকে দেখাই বউ কেমন হয়েছে। আর এই যে এসেই কাকির সাথে দেখা হয়ে গেল। তাহলে কাকির সাথে মা গল্প করছিলো, আমি পাশ কাটিয়ে চলে গেলাম গিফটটা দিতে। বউ কিন্তু খুব সুন্দর হয়েছে, আজকে তো সাজানোটা আরও বেশি সুন্দর লাগছিল। এই দেখো গিফটটা দিয়ে নিলাম। এই যে বউয়ের পাশে রয়েছে বউয়ের মা। তাহলে চলো কয়েকটা ছবি টবি তুলে নিই। কাকিকে বললাম কাকি চলো কয়েকটা ছবি তুলে নিই বউয়ের সাথে গিয়ে। তারপরে বউয়ের সাথে এসে অনেকগুলো ছবি টবি তুলে নিলাম। তারপরে এবার নিজেরা নিজেদের ছবি তুলবো, তার জন্য একটু ঘুরে নিচ্ছি আর সবাইকে ডাকছি। তো সবাই ছবি টবি তুলে নিচে চলে এসেছি। নিচে এসে দেখছি সব স্টল ফাঁকা হয়ে গেছে, শুধু কফি স্টলটাই রয়েছে। তার কফি খেলাম না, একটু পরে খেতে বসবো। আর খাবারের ওখানেও দেখলাম প্রচণ্ড ভিড় রয়েছে। আর তারপরে এখানে চলে এসেছি খাওয়ার এখানে। তো প্রচণ্ড ভিড়, তো একজনকে বলেছি সিট ধরতে, ওই যে মা বলে এখানে সিট ধরেছে। আর দেখো বাবুকে নিয়ে গোপাল এই দিক ওদিক দিয়ে ঘুরছে, মানে ও এখানে এসে সে দুষ্টুমি কন্টিনিউ। তাহলে চলো তোমাদের সাথে মেনু কার্ডটা কী রয়েছে শেয়ার করে নিই। আর এই দেখো আমার বড় মহাশয় পড়ছে, আর এই যে আমার বাবু এখানে সব কার্টুনটাই দেখছে। কার্টুন না দিলে তো শান্ত হবে না, ওর জন্য কার্টুনটা দিয়ে নিয়ে যায়। টুপি খুলছে না, আমি বললাম বাবু একটু টুপিটা খোল, ওর টুপি কিছুতেই খুলবে না। আর এই দেখো সুন্দরী, আর এই যে আমি, দেখে নাও আমাকে। তারপরে চলে এসছে যথারীতি খাবার। আর এটা ছিল মাটন কিমার একটা চপ টাইপের, তারপরে স্যালাড। আর এই যে বাবু তো ওই নামমাত্রই ওকে পাতা দেওয়া, ওকে তো খাবেই না। তারপরে চলে এসেছে চানা মশলা, মানে যা যা খাবারগুলো রয়েছে। এই ভিডিওটা আমার তুলি করেছে, ওর খুব ইচ্ছা হয়েছে, শখ হয়েছে, ও এটা ক্যামেরা করেছে, আমি বারণ করেছিলাম। তো যাই হোক, খাবারগুলো প্রত্যেকটাই সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল, মন দিয়ে খেয়েছি। খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি কাকিদের বাড়িতে রাতে থাকবো বলে। গোপালবাবু চলে গেছে, তুলি যেতে চাইলো না, তুলি বললো আজকে রাতটাই থাকবে। আর এই দেখো আইসক্রিম নিয়ে এসেছি, এখন এখানে আইসক্রিমগুলো খাবো, তারপরে ড্রেস চেঞ্জ করবো। সাজটা এতটা ভালো লাগছে আমার, না ড্রেসটা একদমই চেঞ্জ করতে ইচ্ছা করছে না, কিন্তু ড্রেস তো চেঞ্জ করতেই হবে। তাহলে চলো টাটা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।